করতে চাও, প্রথম নম্বর সংরক্ষণ ব্যবস্থা হইল অপর পুরুষের কাছে নিজের মধুর কণ্ঠস্বরকে গোপন রাখো। অপর পুরুষের কাছে মধুর কণ্ঠস্বর গোপন রাখো। যদি কোনো দরকারি কথা অপর পুরুষের সাথে বলতে হয়, আল্লাহ বলেন মধুর কণ্ঠস্বরে বলবে না, কর্কশ্বরে বলতে হবে। কেন? যদি পর পুরুষের সাথে মুসলমানের নারী মধুর কণ্ঠস্বরে কথা বলে, আল্লাহ বলেন ফায়াতুমা, কণ্ঠস্বরের মাধুর্যকে কেন্দ্র করে তার সাথে কুকর্ম করার, জিনা ব্যভিচার করার সুযোগ না পাইলে মনে মনে জিনা করার কল্পনা করতে করতে মনে মনে আনন্দ উপভোগ করবে। নারীর মধুর কণ্ঠস্বর পরপুরুষে শুনতে পাইলে আল্লাহ বলেন জিনার সুযোগ না পাইলেও, ব্যভিচারের সুযোগ না পাইলেও মনে মনে ব্যভিচারের কল্পনা করে করে আনন্দ উপভোগ করবে। এই আনন্দ অঙ্গের দ্বারা না অন্তরের দ্বারা? অন্তরের দ্বারা। অন্তরের খবর, অন্তরের ঘটনাটা যে আল্লাহ বললেন, আল্লাহ কি অন্তরের খবর জানে? একটু বুঝে শুনে বলেন রাজশাহীর মুসলমান, অন্তরের ঘটনাটা যে আল্লাহ বললেন, আল্লাহ কি সব মানুষের অন্তরের খবর জানেন? তাইলে আল্লাহ বলেছেন না জেনে না শুনে নাকি জেনে শুনে? তাহলে আপনাদের দেশের যারা বলে হুজুর আমরা বেগানা নারী নিয়ে যে চলাফেরা করি আমাদের অন্তরটা ভালো, সে বেশি জানে তার অন্তরের খবর না আল্লাহ বেশি জানে? যারা বলে আমাদের অন্তর ভালো, এরা বাস্তব কথা বলে না বাটপারি করে? আমি আপনাদের জিজ্ঞেস করি, যেই ঘি আগুনের কাছে নিলে, ঘি বুঝেন না, যে ঘি আগুনের কাছে নিলে গলে না, না যে যদি কোনো ঘি, যদি কেউ বলে আমার ঘি গলে না, যদি কোনো লোকে বলে আমার ঘি আগুনের কাছে নিলে গলে না, তার ঘিটা কি বাস্তবিকই ঘি না পাথর? তাইলে যে যুবক বেগানা যুবতীর কাছে গেলে তার মন গলে না, এইটা কি সত্যই পুরুষ না নামর্দ কাপুরুষ? আমি জানি না আর কেমনে বললে বাংলাদেশের মুসলমান বুঝবে। আল্লাহ পাক রব্বুল আলামিন লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতুমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুল্লা কাওলাম মারুফা। হে নবীর বিবিরা, মুসলমানের নারীরা, জগতের সকল নারীর চেয়ে তোমাদের অধিক মর্যাদা দিয়েছি, সংরক্ষণ করতে হবে তোমাদের নিজ দায়িত্বে তত্ত্বাবধানে। প্রথম নম্বর সংরক্ষণ ব্যবস্থা হইল কোন মুসলমানের নারীর মধুর কণ্ঠস্বর বেগানা পুরুষকে শুনতে দিবে না। যদি শুনতে দেয়, কণ্ঠস্বরের মাধুর্যকে কেন্দ্র করে তার সাথে কুকর্মের কল্পনা করবে, এতে তার প্রতি আমি আল্লাহর দেওয়া মর্যাদা হানি হবে। যদি কোনো দরকারি কথা বলতে হয় মধুর স্বরে বলবে না, কর্কশ্বরে বলতে হবে। এজন্যই মুসলমানের নারীর জন্য মসজিদের ইমাম হওয়া হালাল। বুঝে শুনে বলবেন। এজন্যই মুসলমানের নারীর জন্য মসজিদের ইমাম হওয়া হালাল, মুয়াজ্জিন হওয়া কেন? যদি কোন নারীকে মসজিদের ইমাম বানানো হয় তখন ইমাম বলা হবে না ইমামনি বলতে হবে? ইমামনি, ইমামনি বুঝেন? ইমাম বলতে হবে না ইমামনি? ইমামনি যখন মসজিদে দাঁড়াইবে, মাগরিবের নামাজে কেরাত যখন পড়বে, কোরআন যখন তেলাওয়াত করবে, এশার নামাজে কোরআন যখন তেলাওয়াত করবে, ফজরের নামাজে কোরআন যখন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করার নিয়ম কর্কশ্বরে না মধুর সুরে? মধুর সুরে। ইমামনি যখন মসজিদে দাঁড়াইয়া মধুর সুরে কোরআন তেলাওয়াত করবে, মুক্তাদি দল পিছে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইমামনির সাথে কুকর্ম করে, কুকর্ম করার কল্পনা করে করে মনে মনে আনন্দ উপভোগ করবে। হে ইমামনি, ইমামনি হইয়া একটা মর্যাদা পেয়েছিলে, হাজার পুরুষের জিনার কল্পনার পাত্রী হইয়া লক্ষ অপমর্যাদা হবে। হিসাব করে দেখো, মান পাইলা কথা আর অপমান হইলা কতবার। জমা খরচ আসেনি? ও বাংলাদেশের মুসলমান, জমা খরচ আছে কিনা? মসজিদের ইমাম হওয়া অপমানের পদ না মর্যাদার পদ? মসজিদের ইমাম হওয়া এই পদটাও অপমানের না মর্যাদা? কয়টা মর্যাদা? কতটা?
একটা। তিনজন মুক্তাদি ইমাম নির্ভিজে নামাজ পড়তে গিয়া ইমাম নির্মধুর কেরাত শুনিয়া তিনজন মুক্তাদি ইমামনির সাথে জিনা করার কল্পনা করতেছে আর মনে মনে আনন্দ উপভোগ করতেছে। অপমান ভাই লোকটা 100 মুক্তা দিয়ে করতেছে, অপমান ভাই লোকটা 1000 মুক্তা দিয়ে করতেছে, অপমান ভাই লোকটা মান ভাই ছিল কথা, অপমান ভাই লোকটা। তাইলে তোমার আইলো কত, গেল কত, রইল কত? ও বাংলাদেশের মুসলমান, তোমার আইলো কত, গেল কত, রইল কত হিসাব আছে কি? তোমার আইলো কত, গেল কত, রইল কত জমা খরচ আছে কি? এই জন্যই মসজিদের ইমাম বানানো, মুসলমানের নারীকে ইমাম বানানো হালাল, হারাম। কেন? তোমার সাথে কুকর্মের কল্পনা করে করে তোমাকে অপমান করবে। আল্লাহ এতটুকু মুসলমানের নারীর এতটুকু অপমানও আল্লাহ বরদাস্ত করেন না, মুসলমানের নারীর এতটুকু অপমানও আল্লাহ সহ্য করেন না। এই জন্য আল্লাহ বলেন, হে মুসলমানের নারীরা, জগতের সকল নারীর চেয়ে বেশি মর্যাদা তোমাদের দিয়েছি, মর্যাদা তোমাদের সংরক্ষণ করতে হবে। প্রথম নম্বর সংরক্ষণ ব্যবস্থা হইল কণ্ঠস্বরকে সংযত করতে হবে। মধুর কণ্ঠস্বর বেগানা পুরুষকে শুনতে দেওয়া যাবে না। বেগানা পুরুষের সাথে কোনো জরুরি কথা বলতে হইলে মধুর সুরে বলতে হবে। আল্লাহ বলেছেন না কর্কশ্বরে, কর্কশ্বরে বললে বেগানা পুরুষের মন আকৃষ্ট হবে না। এই জন্য কর্কশ্বরে বলতে হবে দরকারি কোনো কথা পর পুরুষের সাথে বলতে হইলে। এখন যদি কোন লোক বলে তাহলে আমাদের নারীদেরকে মাগরিবের নামাজের ইমাম বানাইবো না, এশার নামাজের ইমাম বানাইবো না, ফজরের নামাজের ইমাম বানাইবো না, জুহরের আর আসরের নামাজের ইমাম বানাইয়া দিব। এমন কুট্তর করেওয়ালা মুসলমান তো বাংলাদেশে আছে কিনা নাই? এমন কুট্তর্ক যে হিজরি 14 শতাব্দীর একদল ইহুদি খ্রিস্টানের ইনজেকশন পুশিং করা মুসলমানে করবে, আল্লাহ কি 1500 বছর আগেও জানতেন না? জানতেন না? জবাব দিয়া কোরআন পূর্ণাঙ্গ করছেন না? না দিয়া জবাব দিয়া কোরআন পরিপূর্ণ ধর্মগ্রন্থ করছেন না? জব না দিয়া? দেখেন তো আল্লাহ জবটা কত সুন্দর করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবীর বিবিরা আর মুসলমানের নারীরা, তোমাদের কর্মস্থল মসজিদে নয়, তোমাদের কর্মস্থল মাদ্রাসায় নয়, তোমাদের কর্মস্থল অফিসে নয়, তোমাদের কর্মস্থল খেতে নয়, তোমাদের কর্মস্থল খামারে নয়, তোমাদের কর্মস্থল বাড়ির বাইরে নয়, বসবাসের ঘর তোমাদের কর্মস্থল। তোমরা তোমাদের কর্মস্থলে অবস্থান করো। নারীর কর্মস্থল মসজিদে, মাদ্রাসায়, অফিসে। নারীর কর্মস্থল কোথায়? ঘরে। বললেই কয় মোল্লারা নারীদেরকে বসবাসের চৌদেওয়ালের বেষ্টনে বন্দি কইরা রাখতে চায়। বসবাসের ঘরকে, ঘরে থাকতে নারীদেরকে মোল্লারা বলেছে না আল্লাহ বলেছেন? আল্লাহর কথা মোল্লার বিরুদ্ধে প্রয়োগ করো কেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলমানের নারীরা, তোমাদের বসবাসের ঘরে অবস্থান করো। কেন? এটা তোমাদের বন্দিশালা নয়, এটা তোমাদের কর্মস্থল। বসবাসের ঘর নারীদের বন্দিশালা না কর্মস্থল? আমার কথা বলছেন, এখনো বুঝেন নাই? এখনো বুঝেন নাই? বুঝবেন ইনশাআল্লাহ, বুঝবেন ইনশাআল্লাহ। নারীর জীবনে আল্লাহ এমন কতগুলি দায়িত্ব দিয়েছেন যেইগুলি দুনিয়ার কোনো পুরুষ পালন করতে পারে না। যদি রাজশাহীর কোনো পুরুষ পারে দাঁড়ায় যেন বলে নারীর জীবনের একচেটিয়া কতগুলি দায়িত্ব আছে। 1 নম্বরের দায়িত্ব হইল প্রতিটি যুবতী নারী প্রতি মাসের 1/4 সময় মাসিক ঋতুস্রাবে আক্রান্ত হইয়া থাকতে হয়। ঠিক নেই? রাজশাহীর কোন পুরুষেরও হয় না? হইয়া থাকলে বলেন, হয় না? বুঝে থাকলে বলুন তো, ঋতুস্রাবের সময় বসবাসের ঘর অনুকূল না অফিসের চেয়ার অনুকূল? কোনটা? তাহলে বসবাসের ঘরটা নারীর বন্দিশালা না কর্মস্থল? আরো কোন দায়িত্ব আছে নারী? যত সন্তান
দুনিয়াতে আসবে স্বাভাবিক নিয়মে প্রত্যেকটা সন্তানকে নারীর পেটে নারীর গর্ভে ধারণ করতে হবে। যত সন্তান দুনিয়াতে আসবে প্রতিটি সন্তানকে কার গর্ভে ধারণ করতে হবে? নারীর। এবার বুঝে থাকলে বলুন তো, সন্তান গর্ভে ধারণ করে মাঠে খেতে খামারে কাজ করা, গাড়ির ড্রাইভিং করা, অফিস পরিচালনা করা, সমাজ পরিচালনা করা সুবিধাজনক না বসবাসের ঘর সুবিধাজনক? তাহলে বসবাসের ঘর নারীর বন্দিশালা না কর্মস্থল? আরো কি কোনো দায়িত্ব আছে নারীর জীবনে একচেটিয়া? সন্তান, প্রতিটি সন্তানের প্রসব বেদনা, প্রসব কষ্ট রাজশাহীর কোন মুসলমানের সহ্য করতে দূরের কথা, দুনিয়ার কোন পুরুষের সহ্য করতে হবে না। প্রতিটি সন্তানের প্রসব কষ্ট একমাত্র নারীকে সহ্য করতে হবে, ঠিক না বেঠিক? তাহলে সন্তান প্রসবের জন্য বসবাসের ঘর ভালো না সংসদ ভবন ভালো? বুঝে শুনে বলুন। সন্তান প্রসবের জন্য বসবাসের ঘর অনুকূল না সংসদ ভবন অনুকূল? কোনটা অনুকূল? কোনটা? বসবাসের ঘর। তাহলে বসবাসের ঘর নারীর বন্দিশালা না কর্মস্থল? কর্মস্থল। আরো কোন দায়িত্ব আছে নারীর জীবনে? প্রতিটি সন্তানকে 2 বছর থেকে 2.5 বছর পর্যন্ত স্তনের দুধ পান করাইয়া লালন পালন করা একচেটিয়া ভাবে নারীর দায়িত্ব, নাকি পারে কোনো পুরুষে? এবার বলুন তো, সন্তানকে স্তনের দুধ পান করাইয়া লালন পালন করার দায়িত্ব পালন করার জন্য বসবাসের ঘর ভালো না অফিসের চেয়ার ভালো? কোনটা ভালো? তাহলে বসবাসের ঘর নারীর বন্দিশালা না কর্মস্থল? বন্দিশালা না কর্মস্থল? এই জন্য আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলমানের নারীরা, মসজিদ তোমার কর্মস্থল নয়, জোহরের নামাজের ইমামতি করতে যাইবা। হে মুসলমানের নারীরা, মসজিদ তোমার কর্মস্থল নয়, আসরের নামাজের ইমামতি করতে যাইবা। যেই সালাক্কা বাঙালিয়ে কয় আসরের নামাজের ইমাম নি বানাইব, আমি জিজ্ঞাসা করি মাসের 30 দিনের 30 দিন তোমার ইমাম নি পারবে কি মসজিদে যাইতে? নাকি রাজশাহী মানুষ আবার কথা বুঝে না? যেই সালাক্কা বাঙালিয়ে কয় যে মাগরিবের নামাজের ইমাম নি বানাইলে মধুর কণ্ঠস্বরের কারণে অপমান হয়, মাগরিবে এশার নামাজের ইমাম নি বানাইলে মধুর কণ্ঠস্বরের কারণে অপমান হয়, ফজরের নামাজের ইমাম নি বানাইলে মধুর কণ্ঠস্বরের কারণে অপমান হয়, তাই মাগরিবের নামাজের ইমাম নি বানাইব না, এশার নামাজের ইমাম নি বানাইব না, ফজরের নামাজের ইমাম নি বানাইব না, জোহরের নামাজের ইমাম নি বানাইব, আসরের নামাজের ইমাম নি বানাইব। জিজ্ঞাসা করি তোমার ইমাম নিয়ে মাসের 30 দিনের 30 দিনেই পারবে কি মসজিদে যাইতে? কেন পারবে না? সুবিধা আছে? সুবিধা আছে না অসুবিধা আছে? নাম না বললে বুঝে না অসুবিধা? স্বীকার করে না কেন? স্বীকার করে না কেন? যেই অসুবিধা নিয়ে মসজিদে যাইতে, যেই কারণে মসজিদে যাইতে অসুবিধা আছে, সেই কারণে রাইটিং করতে অসুবিধা আছে, যেই কারণে মসজিদে যাইতে অসুবিধা আছে, সেই কারণে পুলিশের চাকরি করতে অসুবিধা আছে, যেই কারণে মসজিদে যাইতে অসুবিধা আছে, সেই কারণে সেনা বিভাগের কাজ করতে অসুবিধা আছে, যেই কারণে মসজিদে যাইতে অসুবিধা আছে, সেই কারণে অফিস চালাইতে অসুবিধা আছে, যেই কারণে মসজিদে যাইতে অসুবিধা আছে, সেই কারণে সংসদ ভবনে যাইতে অসুবিধা আছে, যেই কারণে মসজিদে যাইতে অসুবিধা আছে, সেই কারণে নেতৃত্ব দিতে অসুবিধা আছে, যেই কারণে মসজিদে যাইতে অসুবিধা আছে, সেই কারণে কর্তৃত্ব করতে অসুবিধা আছে। এই জন্য আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মুসলমানের নারীরা, তোমাদেরকে জগতের সকল নারীর চেয়ে অধিক মর্যাদা দিয়েছি, সংরক্ষণ করতে হবে কণ্ঠস্বরের মাধুর্যকে সংরক্ষণের মাধ্যমে আর তোমাদের কর্মস্থলে অবস্থান করার মাধ্যমে। নারীদের জীবনে আল্লাহ এককভাবে কোনো দায়িত্ব দিয়েছেন? দেন নাই। নারীদের জীবনে এককভাবে কোনো দায়িত্ব দিয়েছেন? দেন নাই। মাসিক ঋতুস্রাবের দায়িত্বটা পুরুষের না এককভাবে নারীর? মাসিক ঋতুস্রাবের দায়িত্বটা কোন পুরুষের না এককভাবে নারীর?
সন্তান গর্ভে ধারণের দায়িত্বটা কোনো পুরুষের না এককভাবে নারীর? সন্তান প্রসবের দায়িত্বটা কোনো পুরুষের না এককভাবে নারীর? সন্তানকে স্তনের দুধ পান করানোর দায়িত্বটা কোনো পুরুষের না এককভাবে নারীর? এই কাজগুলি কোনো পুরুষে পারবে করতে? পারবে না। বলুন তো, যেই পুরুষে নারীর কাজ করতে পারে না, রাজশাহীর পুরুষে পারে? যেই পুরুষে নারীর কাজ করতে পারে না, তদুপরি পুরুষের কাজটাও নারীকে দিয়া করাইতে চায়, এই পুরুষ কাজের না নিষ্কর্মা? আর যেই নারী নিজের কাজটাও পুরুষরে দিয়া করাইতে পারে না, তদুপরি পুরুষের কাজটাও নিজে করতে যায়, সেইটা বুদ্ধিমতী না বোকা? আপনারা দেশে একদল নিষ্কর্মা পুরুষ আর একদল বোকা নারী আছে। এই সমস্ত লোকের জন্য আল্লাহর তিন ওয়াদা নয়। আগামীকাল বাকি আলোচনা ইনশাআল্লাহ হবে।